এই গ্রামে গঞ্জে রাস্তাঘাটের ওপরে এই চুল কাটা কাজটা করে। বাড়ি গিয়ে চাল ডাল কিনতে ফিরে যায়, 1 কেজি চালের দাম 60 টাকা। বাজার ঘাট করে আমার আর সংসারে কোনো আয় উন্নতি করতে পারেনি। 25 বছর রাস্তায় রাস্তায় কেটে গেল জীবন, কিন্তু পেল না একটু মাথা গুঁজার ঠাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এবং দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দৈনিক আটখবরের ফেসবুক পেজের সাথে থাকেন সবাইকে স্বাগত। দর্শক, আজকে আমি ব্যতিক্রমী একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দর্শক, আমার পাশে যে ব্যক্তিটা বসে রয়েছে জানেন যে হেমায়তপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে ছোনু মিয়া, ছোনু নামে পরিচিত এলাকায়। এই ভাই 25টি বছর এই বাইসাইকেলে করে ভ্রাম্যমান হিসাবে এই চুল দাড়ি কেটে বেড়ায় এবং চুল দাড়ি কেটেই তার জীবিকা নির্বাহ হয়। কোনোদিন 50 টাকা, কোনোদিন 100 টাকা, কোনোদিন 200 টাকা হাজিরা করে বাড়ি ফিরতে হয়। বাড়িতে রয়েছে সংসারে ছেলে এবং মেয়ে, তার কষ্টের সংসার। বলেছেন যে 25টা বছর কেটে গেল এই রাস্তায়, কিন্তু পেলাম না একটু বসে থেকে বা ছায়াতলে বসে তার জীবিকা নির্বাহ করার স্থান। পাইনি এখনও দোকান, দিতে পারেননি খালি টাকা পয়সার অভাবে। দর্শক, আমরা সমাজের বিত্তবান মানুষদেরকে একটু বলবো, যারা সমাজে একটু ভালো আছেন, সেই সব ভাইদেরকে বলি, যদি এই ছোনো ভাইয়ের পাশে দাঁড়ান, অল্প কিছু পরিসরে আপনারা যদি কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন, অবশ্যই হয়তো সেই লোকটি একটু দোকান নিতে পারবেন অ্যাডভান্স দিয়ে। তো আমি বলবো যে সবাই ছোনো ভাইয়ের পাশে দাঁড়াবেন এসে। অবশ্যই সেই লোকটি একটু শান্তিতে ছাদের নিচে বসে হয়তো দোকানদারি করতে পারবে এবং তার চুল দাড়ি কাটার যে ব্যবসা সেটা তিনি রানিং করতে পারবেন। দর্শক, আমরা কথা না বলে একটু কথা বলবো ছোনো ভাইয়ের সাথে, জানতে চাইবো ছোনো ভাইয়ের জীবন জীবিকা কীভাবে নির্বাহ হয়। এবং না ভাই, আমার দোকান দেওয়ার মতন কোনো টাকা পয়সা নেই। যদি আমার কোনো ভাই আমার পাশে একটু দাঁড়াইতো, একটা দোকান মোকান সারান দিয়ে দিত, আমি দেখা যাচ্ছে সেই ছাদের তলে বসে আমি একটু কাজ কাম করতাম। এখন রোদে রোদে পুড়ি আমি কাজ কাম করি ভাই। আমার ওই 100 টাকা যা হয় বাড়ি গিয়ে চাল ডাল কিনতে ফিরে যায়, 1 কেজি চালের দাম 60 টাকা। বাজার ঘাট করে আমার আর সংসারে কোনো আয় উন্নতি করতে পারেনি। এই রোদে রোদে পুড়ি আমার যা 2 বা 10 টাকা 20 টাকায় চাল মাল কিনতে ফিরে দেয়। যদি কোনো ভাই যদি আমার পাশে একটু দাঁড়াইতো, যে 5,000 টাকা দিয়ে কি কিছু পয়সা করে দিয়ে আমাকে একটু সাহায্য করার মতন আমার লোক সারানো থাকলে এবার আমার পাশে একটু ভাই দাঁড়িয়ে। চাচা, কি করবেন এখানে? এই চুল দাড়ি কাটবো। কার কাছে চুল দাড়ি কাটবেন? ছোনুর কাছে। একটু আমাদের কম জম নেয়, বাড়ি বাড়ি কেটে দিয়ে আসে, ফ্যামিলি চুলমুল কেটে দিয়ে আসে। আমাদের বাচ্চাদের পার্শ্ববর্তী বাড়ির আমাদের সবারই ও বহুদিন থেকে চুল কাটে আমাদের বাসায়। মানুষ হিসাবে কেমন একটু বলেন? মানুষ হিসাবে ভালো। ওনার কোনো দোকান পাশার দেওয়া পয়সা করি নেয়। এই গ্রামে গঞ্জে রাস্তাঘাটের ওপরে এই চুল কাটা কাজটা করে দিনপাত কোনো রকম চালাই, বুঝলেন? আপনারা সবসময় কাটেন ওনার কাছে? হ্যাঁ, আমরা এই গ্রামে পাইলি কাটি। যখন উনি তো বাড়ি হেমায়তপুর, এখানে আসে এসে কাজ করে। চার্জ কত করে নেয়? ওই চুল দাড়ি 40 টাকা নেয়, 30 টাকা নেয়, এইভাবে নেয়। জায়গায় শুধু দাড়ি 10 টাকা নেয়, এইভাবে কাজ করে। বিভিন্ন জায়গায় ঘুরি ফিরি এই কাজ করে, মানে হেমায়তপুর, এই নতিপুতা, ভগরাতপুর, ছুটিপুর, দলিয়ারপুর, বলিরপুর, এইসব এলাকায় কাজ করে উনি।